ক্যালকুলেটরে কীভাবে মিল টাইম করতে হয় তোমরা অনেকেই জানো না। তো আজকে চলো একদম ভেঙে ভেঙে বোঝাবো মিল টাইম আসলে বিষয়টা কি। অনেকে মিল টাইম করতে সমস্যা হয়। মিল টাইমের বিষয়টা হচ্ছে, একটা মিল টাইমের আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা মাথায় সেট করে রাখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এক্স স্কোয়ার তো নর্মালি চলক, এক্স হচ্ছে আরও একটা চলক এবং সি হচ্ছে ধ্রুব, ইকুয়াল টু জিরো। যদি এরকম একটা সমীকরণ পেয়ে যাও তাহলে বুঝবা এখানে মিল টাইম করলে তুমি পারবা, মিল টাইম করতে পারবা ক্যালকুলেটারে। আচ্ছা, এদিকে খেয়াল করো, এখানে আমি একটা একটা রাশি নিছি, দেখো এ এক্স স্কোয়ার। এখানে এ মানে কি ওয়ান, মনে মনে সহগ, এক্স এর সহগ কি ওয়ান, এবং এখানে বি মানে কত 13, আবার এখানে মনে এক্স আছে, এবং সি, সি মানে হচ্ছে 36। দেখো একটা মিল টাইমের সমীকরণ মিলে গেছে। তো এরকম যদি হয় তার মানে মনে মনে এ এর মানটা ওয়ান, বি এর মানটা কত 13, এবং সি এর মানটা কত 36। এটা মনে মনে মাইন্ডে সেট করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে ক্যালকুলেটর এগুলো সাবমিট করা, তারপরে দেখবো এখানে কি কি আসে আমাকে। মিল টাইম মানে হচ্ছে এই যে মাঝখানে যে পোর্টটা, অর্থাৎ নর্মাল যে এক্স যে চলক, এখানে এই মাঝখানে পোর্টটাকে এমনভাবে দুইটা আকারে ভাগ করতে হবে যাতে যোগ, এই ভাগ করার ফলে যোগ বিয়োগ করলে এই মাঝখানের পদের সমান হয়। ওই দুটা পদ ভাগ করার পর যে যোগ বিয়োগ করা হবে ওই দুটা পদকে, তখন মাঝখানেরটা সমান হবে, এবং ওই দুই পদের গুণফল হবে প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান। এটা হচ্ছে মিল টাইমের নিয়ম। তো অনেকে এটা তাড়াহুড়ার জন্য করতে পারে না। তো ক্যালকুলেটরটা আগে হাতে নিতে হবে। তারপরে এই ক্যালকুলেটর যদি এরকম ইয়া থাকে, এটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যাসিও FX9in1 ES প্লাস। এখানে যদি নর্মাল কারো ক্যালকুলেটর থাকে তাতেও আমি হবে, সমস্যা নেই, একটা অন্য ভিডিওতে দেখাবো। এখানে আমরা প্রথমত মোডে যাব, মোড, মোড অথবা সেট আপ, এই যে মোড সেট আপ। এখানে যাওয়ার পর 5 নম্বরে যাবো, এই যে ইকিউএন। সব ক্যালকুলেটারে ইকুইএন আছে, ইকুইএনে যেতে হবে, 5-এ যাবো। তারপর আমার সমীকরণ মিলাতে হবে, যে আমাদের আদর্শ সমীকরণ, এটা দেখতে হবে কোনটা মিলে। যে দেখো 3 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা 3 নাম্বারে আছে, এই জন্য 3 নাম্বারে প্রেস করলাম। তাহলে এ এর মান, বি এর মান, সি এর মান আসতেছে, আমাকে এখানে এ এর মান, বি এর মান আমরা যে ধরছিলাম এগুলো এখানে বসাই দেবো। তাহলে এখানে এ এর মান চাচ্ছে, তাহলে আমি এখানে 1 ইকুয়ালে টিপ দিব, বি এর মান কত 13, 13 দিয়ে টিপ দিই, ইকুয়ালে আবার টিপ দিলাম, আবার সি এর মান কত 36, এই যে 36 দিয়ে ইকুয়ালে টিপ দিলাম। দেওয়ার পর আমাকে সবগুলো মান সেট করা শেষ। এবারে একবার ইকুয়ালে টিপ দিলে আমরা এখানে x1 এর মানটা পাবো। তাহলে এখানে x1 এর মানটা কত পাইলাম, -4, তাই না? কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি ক্যালকুলেটরে x1 এবং x2 এর মানটা যে চিহ্ন দেয় তার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। যদি এখানে মাইনাস দেয় তাহলে আমরা প্লাস লিখবো, এবং যদি প্লাস দেয় তাহলে মাইনাস লিখবো। যেমন তাহলে এখানে x1 কত -4 দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, -4 না, তাহলে আমরা এখানে +4x লিখবো। -4x না কিন্তু +4x। এই যে +4x লেখা শেষ। এখন সমানে যদি আমি আরও একটা চাপ দিই তাহলে এখানে x2 এর মান চলে আসছে -9, কিন্তু আমরা মাইনাস লিখবো না, কারণ আমাদের +9 লিখতে হবে, ক্যালকুলেটরের বিপরীত, এটা নিয়ম। এখানে +34 যা ছিল তাই। তাহলে আমার কথা কী ছিল, এই যে মাঝখানে মানটাকে, এটাকে আমরা এমনভাবে ভাঙছি যাতে এখানে যোগ করলে মাঝখানে মানে সমান হবে। ঠিক আছে, এখানে আমি যদি যোগ করি তাহলে মাঝখানে মানে সমান হবে, যোগ কিংবা বিয়োগ করলে। অথবা যদি আমি এখানে গুণ করো 4 নং 36 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যে 36 গুণ করলে 34 আসে। তাহলে প্রথমটা এবং শেষেরটা গুণ ফলের সমান, মাঝখানেরটা যোগ বিয়োগের সমান, মাঝখানের পদটা আর কি। তাহলে আমরা এখান থেকে দুই পাশ থেকে আমার কি কমন চাই, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এখানে আরেকটা এক্স থাকে, আর প্লাস হচ্ছে 4, এই যে এক্স তো এখানে চলে গেছে, এখানে কাটাকাটি। কমন নেওয়ার অপর নাম কি, ভাগ করা। তাহলে এক্স দিয়ে ভাগ করলে এখানে একটা এক্স থাকে, আর এখানে এক্স দিয়ে ভাগ করলে এখানে শুধু 4 থাকে। আমি এখানে +9 কমন নিতে পারি। 9 কমন নিলে আমরা এখানে শুধু 9 চলে গেলে কি এক্স থাকে, আর এই 36কে 9 দিয়ে ভাগ করলে 4 থাকে। যদি ভাগ না করতে ইচ্ছা করি তাহলে এখানে কি ছিল 4, এখানে যে মানটা ছিল এখানে জাস্ট দেখে দেখে লেখা দিবা, শেষ। x+4 দুই পাশ থেকে কি কমন আসতেছে, আর এখানে বাকি আসতেছে কি x+9, শেষ। এটাই আমার কি মিল টার্ম। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আরও একটা অঙ্ক নিচ্ছি, দেখো এখানে একটু ব্যতিক্রম টাইপের অঙ্কটা। 9x² + 24 + 16, এখানে দেখতে কিন্তু সেম, ক্যালকুলেটারে কিন্তু এটা যদি তুমি বসায় দাও সেম, এইখানে এ এর মান আছে, বি এর মান আছে, সি এর মান আছে। তো এখানে যদি 5-3 দিয়ে তুমি বসায় দাও অ্যান্সারটা কিন্তু আসবে না। দেখো এর মান বসেছি 24 আর হচ্ছে 16। দেখো এখানে আমাদের কিন্তু ভগ্নাংশ আসতেছে, আমাদের এখানে ভগ্নাংশ নিয়ে লিখতে হবে না। তাহলে এখানে আমরা কি করব, কথা হচ্ছে এখানে আমরা কি করব। এখন যদি দেখো এরকম এরকম আসতেছে, তো এই ক্ষেত্রে যদি এরকম সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ দেখতে হবে যে এক্স স্কোয়ার যেটা আছে, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের পাশে যে সহগটা আছে এই সহগটা একের অধিক হওয়া যাবে না, কখনো একের অধিক হওয়া যাবে না, অথবা এখানে মাইনাস হওয়া যাবে না। যদি এখানে মাইনাস থাকে কোনো, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দেওয়া যাবে না, কিংবা একের অধিক হওয়া যাবে না, সবসময় কি এক হতে হবে। এর মান সবসময়, এটা কনস্ট্যান্টের মতো, এর মান সবসময় একই হবে, একের বেশি হবে না, একের কম হবে না, মাইনাস হবে না, শুধু পজিটিভ হবে। এর মান সবসময় এক। কথা হচ্ছে তাহলে এই 9টা কি করবো, এই 9টা, এই যে এটা হচ্ছে 16, এটা হচ্ছে ধ্রুবপদ অর্থাৎ সি, এই মানটা, এর মানটা সি এর সাথে গুণ করে দিব।
যদি এ মানটা এ সি এর সাথে যদি আমি গুণ করে দিই এ ইন্টু সি, তাহলে আমরা এখানে কত 144 আসতেছে, অর্থাৎ 9 ইন্টু 16, এই যে 9 ইন্টু 16, তাহলে এখানে কত 144, অর্থাৎ আমরা এখানে এ এবং সি গুণ করে দিছি, তাহলে আমরা এখানে 144 পাচ্ছি। এখানে গুণ করতে হবে, না হলে ক্যালকুলেটরে ভগ্নাংশ আসবে। এই যে আমরা যে এখানে গুণ করে দিছি, গুণ করার ফলে এখানে যে 9 ছিল এই 9 এখন থাকবে না, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 24 এক্স, আর এখানে মনে মনে 144 আমাকে ধরতে হবে, বাট এটা মনে মনে রাখার জন্য এটা কিন্তু পরীক্ষা খাতায় লেখা যাবে না। এখানে 9x স্কোয়ার যা আছে তা লিখে দাও। এখন এই যে সমীকরণটা আছে, আমরা যে 9টা এখানে সি দিয়ে গুণ করে দিচ্ছি, সি এর মান এখন আমরা 144 বসাবো, সি এর মান 16 বসাবো না, সি এর মান 144 বসাবো। সি এর মানটা এ এবং সি এর সাথে গুণ করে 144 পাইছি আমরা। তো দেখো আবার যদি মোট 5 3 তে যাই, এর মান সবসময় আমি বলছিলাম কি 1 নিতে হবে সবসময়, তাহলে আমি এখানে এর মান 1 বসাই দিলাম, এবং বি এর মান চেয়েছে, বি এর মান যা আছে তাই 24 আসলে 24 দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে সি এর মান কিন্তু 16 দেওয়া আছে, আমরা 16 নিব না, কারণ এখানে কি ছিল 9 ছিল, 9 এর সাথে আমরা কি গুণ করছি 16 গুণ করছি, 16 গুণ করার ফলে 144 পেয়েছি, তাহলে আমরা এখানে 144 নিতে হবে। 144 নেওয়ার পরে এখানে দেখো, এই যে দেখো এক্স এর মান কত, এখানে কিন্তু মানটা সুন্দর মতো আসে পড়ছে, এই জন্য আমরা এখানে গুণ করার ফলে এখানে মানটা এখন আসে পড়ছে। তো আশা করি বুঝতে পারছি এখানে কীভাবে অঙ্কটা করছি। আবার আরেকটা জিনিস এখানে দেখো, এখানে এক্স এর এখানে কিন্তু 1 অথবা 2 কোনো কিছুই নাই, শুধু এক্স আছে, অর্থাৎ x1 হচ্ছে -12, x2ও কি -12, x1 এবং x2 দুইটাই হচ্ছে -12 একই মান, এই জন্য এখানে কোনো x1 অথবা x2 আসে নাই। তাহলে আমরা জানি ক্যালকুলেটরে যদি পজিটিভ মান দেয় তাহলে আমরা নেগেটিভ নিব, আবার যদি ক্যালকুলেটরে নেগেটিভ মান দেয় তাহলে আমরা পজিটিভ নিব, অর্থাৎ বিপরীত। তাহলে এখানে নেগেটিভ দিছে, তাহলে আমরা এখানে কি +12x লিখবো, আবারও একটা +12x লিখবো, কারণ আমি যদি এখানে সমান দিই তাহলে আর কিছুই আসবে না, সমান দিলে শুধু -12 আসবে, কারণ এখানে x1 2 আমরা জানি x1 এবং x2 দুইটার মানই হচ্ছে -12, কারণ এখানে x1 2 কিছু নাই, আর এখানে যা ছিল 16 +16 এখানে লিখে দিলাম। এখন আমাদের কাজ হইতেছে এখানে 9x কমন নিব, 9x কমন নিলে এখানে এখানে 9x কমন যাবে না, এখানে দুই পাশ থেকে কি কমন যায়, এখানে দুই পাশ থেকে আমরা 3x কমন নিতে পারি। কি বলো, ক্যালকুলেটর ভাগ করবা, 3x কমন নিলে আমরা কি 3 এর সাথে 3 9 কাটাকাটি গেলে আর 3 থাকে, আর x এর সাথে আর দুইটা x ছিল একটা x চলে গেছে, তাহলে এখানে আরেকটা x থাকে। আচ্ছা, তো এখানে প্লাস, আর 3 এর সাথে 12 ভাগ করলে 4, কমন নেওয়ার পর নাম ভাগ করা, এই যে x কাটা, প্লাস এখানে যদি এখানে 12 কমন নেওয়া যাবে না, এখানে দুই পাশ থেকে যে মানটা কমন আসতেছে, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা, যে মানটা দিয়ে তুমি দুই পাশকে ভাগ করতে পারবা ওই মানটা নিয়ে তোমার কমন নিতে হবে। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি আমরা এখানে 4 কমন নিতে পারি, x কমন না যাবে না, কারণ এখানে দুই পাশে x নাই, তাহলে 3 4 12, আর x তো থাকে, আর এখানে প্লাস ছিল, আর এখানে 4 4 16, দেখো এখানে 3x + 4 উভয় পাশ থেকে কি আসতেছে কমন আসতেছে, আর এখানে বাকি কি আছে 3x + 4, এই যে 3x + 4 এখানে ছিল, আর এখানে কমন আসছে 3x + 4, দেখো এখানে 3x + 4 কিন্তু দুইভাবে তুমি এখানে অ্যান্সার লিখতে পারো, আবার তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো 3x + 4 হোল স্কয়ার, কারণ এখানে কি এটা দুইটা আছে, লিখতে পারো ইচ্ছা তোমার। দেখো এই যে মাঝখানে যে মানটা আমি এমনভাবে ভাঙছি যাতে যোগ যোগ করলে প্রথমটার মানে যোগ বিয়োগ করলে এই মাঝখানে মানে সমান, এবং যদি তুমি গুণ করো, গুণ করলে কিন্তু তোমার প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান হবে, তুমি গুণ করে দেখো সমান হবে।